দিল্লির সিংহাসনে ইতিহাসের একমাত্র নারী শাসক ছিলেন রাজিয়া সুলতানা। তার গৌরব ছিল না সোনার সিংহাসন বা রত্নখচিত রাজমুকুটে, বরং ন্যায় ছিল তার সর্বশ্রেষ্ঠ অলঙ্কার। একদিন রাজদরবারে কাঁদতে কাঁদতে হাজির হলেন এক বৃদ্ধা। সুলতানা সস্নেহে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে তোমার? বৃদ্ধা কেঁদে কেঁদে বললেন, হে সুলতানা, আপনার প্রভাবশালী আমিরেরা জোর করে আমার জমি দখল করে নিয়েছে। আমি সর্বশান্ত হয়ে গেছি। রাজিয়া সুলতানা কিছুক্ষণ নীরবে ভাবলেন। তারপর গভীর দৃষ্টিতে বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন, আমারই আমিরেরা এই অন্যায় করেছে, তবুও তুমি আশার প্রদীপ জেলে আমার দরবারে ন্যায় বিচারের আশায় এসেছ। ধৈর্য ধরো মা। দরবারের সকলেই বিস্ময় নিঃশব্দ হয়ে গেল। এরপর সুলতানা বজ্রকণ্ঠে আদেশ দিলেন, যারা এই মায়ের জমি অন্যায়ভাবে দখল করেছে তাদের অবিলম্বে আদালতে হাজির করো। আল্লাহর নামে শপথ করছি, যদি প্রমাণ হয় আমার আমিরেরা অপরাধী, তবে তারা আর আমির থাকবে না। তাদের উপর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে যা সকলের জন্য শিক্ষা হবে। তিনি বৃদ্ধার দিকে ফিরে বললেন, মা, তুমি ন্যায় বিচার পাবে ইনশাআল্লাহ। বৃদ্ধার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। আবেগে তিনি বললেন, হে আল্লাহ, এ কেমন মহিয়সী শাসক, যে রাজমহলের আভিজাত্যের চেয়ে মজলুমের কান্নাকে বেশি মর্যাদা দেয়। রাজিয়া সুলতানা তখন উঠে দাঁড়িয়ে বললেন, সিংহাসন একদিন থাকবে না, কিন্তু আল্লাহর আদালত থাকবে চিরকাল। আমি চাই না সেদিন আমার মাথা লজ্জায় নত হোক। অবশেষে বৃদ্ধার অভিযোগ সত্য প্রমাণিত হয়। রাজিয়া সুলতানা তার সমস্ত জমি ও সম্পদ ফিরিয়ে দিলেন এবং অন্যায়কারীদের কঠোর শাস্তি দিলেন। বন্ধুরা, এমন গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। ধন্যবাদ।